নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম বেগুন ঝাল। আজ আমরা এই বেগুন ঝালটা বানাবো ঠিক ইলিশ মাছের মতন। কেন, সামনেই তো শ্রাবণ মাস আসছে। অনেক বাড়িতেই মাছ হবে না, মাংস হবে না, ডিম হবে না। আর বাচ্চারা বলুন আর বড়রা বলুন, সবাই একটু মাছ হলে ভাতটা খেতে ভালোবাসে। তাই জন্য যখন মাছ হবে না, তাহলে ভাতটা খেতে একটু কষ্ট হবেই। কিন্তু সেই সময় আমরা যদি এই বেগুন ঝালটা বানিয়ে নিই, তাহলে আমাদের খেতে কোনো কষ্টটাই হবে না। তাহলে আসুন আমরা এই রেসিপিটা দেখি। আমরা প্রথমে কাঁচা লঙ্কা 5খানা নেব, আর 1 চামচ সরষে, 2 চামচ পোস্ত নেব। আর এরপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা আমরা পেস্ট করে নেব। পেস্টটা ভালো করে দেখে নেব মসৃণ হলো কি না। এরপরে এটা রেখে বেগুনের মধ্যে খানিকটা লবণ আর হলুদ লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এইটা আমরা তেলের মধ্যে ছাড়ব। আর যেই আমাদের তেলের মধ্যে ছাড়া হলো, একটু আলতো আলতো ভাজা হবে, যাতে সামান্য লাল এসে গেল। এরপরে আমরা ভাজাটাকে বাইর করে নেব। আর তারপরে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দেব। আর 5 ফোড়নটা দেওয়া হলেই আমরা যে মিক্সারের মধ্যে আপনার পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আমরা একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে ওটা কষে নেব। আর কষা যখনই হয়ে যাবে, মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে একটুখানি আমরা ঢেকে দিলাম। আর ঢাকার পরে দেখব আলগা করে যে ওর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়লেই আমরা ওর মধ্যে বেগুন ভাজাটা দিয়ে দেব। আর বেগুন ভাজাটা দিলাম। এরপরে ওর মধ্যে একটু আমরা লেবু দেব। আর লেবু দেওয়া হলে ওর মধ্যে আমরা চামচ দিয়ে বেগুনটাকে মাখিয়ে দিলাম মশলার সাথে। আর মাখানো হলেই আমরা ওইটাকে ঢেকে দেব। ঢাকার 2 মিনিট পর আলগা করে দেখব যে বেগুনটা হয়ে গেছে। আবার পরক্ষণ ঢেকে দেব। আর ঢাকলেই 5 মিনিট গ্যাসটাও বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করার 5 মিনিট পর আমরা যখন গরম গরম সার্ভ করব, তখন যেন মনে হবে যে ইলিশ মাছের টেস্টটাই পাচ্ছি। তাও একবার আপনারা প্লিজ আমার জন্য বানিয়ে খেয়ে দেখুন। খেয়ে দেখবেন, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঠিক ইলিশ মাছের বন্ধুর মতনই। ইলিশ মাছ নয় হোক থালায়, কিন্তু বেগুন ঝালটাও আপনাকে ইলিশ মাছের খেয়ালটা করাবেই। হতে পারে শ্রাবণ থাকবে, কিন্তু ইলিশ মাছের বদলে বেগুন ঝালটাও খেলে আপনাকে খুবই ভালো লাগবে। আর বাড়িতে চিল্লামিল্লি হবে না মাছের জন্য। এটা আপনি প্লিজ একটু খান। আর সাবস্ক্রাইব আমাদের করুন, অবশ্যই লাইক দেবেন, প্লিজ শেয়ার ভি করবেন। অতি আমরা কৃতজ্ঞ থাকিব আপনাদের কাছে।